মাশাআল্লাহ, ছাদ বাগানেও এত সুন্দর এত বড় ফুলকপি হয়। চলে আসলাম আরও একটি হারভেস্টিং ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক অনেক সবজি হারভেস্ট করব, সাথে থাকবেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে কত বড় ফুলকপি, মাশাআল্লাহ। এটা হলো কারি পাতা, প্রচুর ফুল এসেছে আর নতুন করে পাতা গজাচ্ছে। এখানে শালগম দিয়েছিলাম একটা আনার গাছের সাথে। এই যে আনার গাছটা মাশাআল্লাহ বেশ বড় হচ্ছে, সাথে সাথে আমি সবজিও খাচ্ছি। বিসমিল্লাহ। একদম সাইজটা দেখেন। কিছু পেঁপে আছে, ওগুলো পেকেছে, পেঁপেটা পেরে নেব। এটা টপ লেডি, মাশাআল্লাহ সাইজ দেখেন, বেশ বড় হয়েছে। গাছটা অনেক ছোট ছিল একদম। এই যে এখান থেকে ফল দেওয়া শুরু করেছে, এই যে খেতে খেতে এখন মাশাআল্লাহ। শীতে খুব একটা পেঁপে ধরে না, প্রত্যেকটা গাছে এখন কম পেঁপে আছে, কিন্তু সামনে আবার ফুল আসবে। এই যে বিসমিল্লাহ। আরেকটা জিনিস দেখাই, এটা হলো জোড়া পেঁপে, মাশাআল্লাহ। এখানে আরো একটা ফুলকপি আছে, বিসমিল্লাহ। এই শালগমটা এখনো ছোট, পরে নেব। এই যে বেগুন, এটা ছোট একটা বস্তায়, এটা যদি বড় জায়গায় বড় কিছুতে দেওয়া হয় তাহলে কি পরিমাণে বেগুন আসবে বলেন। আর সাইজটাও সবসময় একটু বড় পাত্রে হলে, মাটির পরিমাণটা একটু বেশি হলে ফলনটাও বেশি পাওয়া যায় আর সাইজটাও দ্বিগুণ হয়। যে এই বেগুন গাছের প্রচুর বেগুন এসেছে, এই যে মাশাআল্লাহ। সামনেই রমজান, বেগুনের দাম কি পরিমাণ বাড়িয়ে দেয়। আর পাখির কথা কি বলবো, তারা প্রতিনিয়ত আমার সব পাকা পাকা টমেটোগুলো খেয়ে নেয়। শীত তো অলরেডি চলেই যাচ্ছে, এখন গরমের সিজনের সমস্ত গাছপালা লাগাবো আস্তে আস্তে। মাটি রেডি করছি, যে আমার আম গাছে ফুল এসেছে। আনারের কালারটা কি সুন্দর। এখানেও ফুলকপি আছে, তো এখনো ছোট, তাও নিয়ে নেই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ ফ্রেশ
তাজা ফুলকপি, এগুলো রান্না করলে সেরকম মজা হবে। এই বড়টা নিয়ে নিই। এই যে মশলা 3টা ফুলকপি নিলাম, এই একটা, এই একটা আর এই একটা, সাথে শালগম, পাকা পেঁপে, সিম, এই যে বিচি লাগাবো, এগুলো ভিজিয়ে রেখেছি আমি, সকালবেলা ভিজিয়েছি, এখন এগুলো আমি লাগিয়ে দেব। পাকা পাকা 3 ফল সফেদা, পাকা পেঁপে আর পাকা টমেটো। তো এগুলো আজকে হারভেস্ট করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।